বাস্তবায়ন হবে না, আওয়ামী লীগ সরকারের কর্মসূচি বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগের কর্মসূচি কি পুরো দেশে কর্মসূচি না? সারা দেশের সকল মানুষের। আমরা তো সরকার বলতে আমরা বুঝি যে পুরো জাতিরই মানে পুরো দেশেরই সরকার, রাষ্ট্রের সরকার। এটা মানে কেন শুধু আওয়ামী লীগেরই কর্মসূচি, মানে এটা ঠিক বোঝা যাচ্ছে না। এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তো সংসদ সদস্যরা রয়েছেন নীতি নির্ধারণের জন্য। স্থানীয় সরকার পর্যায়েও কেন এটা এরকম করতে হবে? হ্যাঁ, স্থানীয় সরকার পর্যায়কে শক্তিশালী করার অঙ্গীকার ছিল আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে ছিল গত নির্বাচনে, এবং সেটা যে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে সেটা তো 15 কোটি মানুষের জন্য হচ্ছে, সেটা শুধু আওয়ামী লীগের জন্য হচ্ছে না, কিংবা বিএনপি বা অন্য কোনো দলের জন্য হচ্ছে না, সকল মানুষের জন্য হচ্ছে। বাট এটা আওয়ামী লীগের মাধ্যমে হচ্ছে, সেটাই আমি বলতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সালাম। এই পর্যায়ে আমরা কথা বলছি সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব নাসিম হোসেনের সঙ্গে। জনাব নাসিম, আপনার দল জেলা প্রশাসক নিয়োগের বিরোধিতা কেন করছে? এই নিয়োগের ফলে স্থানীয় পর্যায়ে কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। জেলা প্রশাসক নিয়োগ বিরোধিতা করছে, আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন এই সরকার বাকশাল কায়েম করার আগে যে গভর্নর পদ্ধতি যেভাবে চালু করেছিল তারই অংশ হিসেবে আমরা মনে করছি এই জেলা প্রশাসক দলীয় লোকদের নিয়োগ করেছে। এই সরকার আইন আদালত কিছুকেই তোয়াক্কা করছে না। আপনি ইতিপূর্বে বিজ্ঞ আলোচকদের বক্তব্যে শুনেছেন যে 1992 সালে ফুল বেঞ্চ হাইকোর্টের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যেখানে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছিল, সংবিধানের 69 ধারাতে স্পষ্টভাবে যে বিষয়টা সংবিধানের 59 কথা আপনি বলছেন, সরকার এই বিষয়গুলোতে কিছুকেই তোয়াক্কা করছে না। কিন্তু সংবিধানের সুপ্রিম কোর্টের আদেশের কথা বলছেন। সুপ্রিম কোর্ট যখন এই আদেশটি দিয়েছিল 1992 সালে, তখন আপনারা ক্ষমতায় ছিলেন, তারপরে আরো 5 বছর ক্ষমতায় ছিলেন। তখন তো এই জেলা পরিষদকে কার্যকর করার বা জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ব্যাপারটি, নির্বাচন করার ব্যাপারটি আপনারা ভাবেন নাই। সেটা হয়তো বিভিন্ন প্রশাসনিক কারণ বা বিভিন্ন জটিলতার কারণে সম্ভব হয় নাই, কিন্তু আমরা তো এই ফাঁকে আমরা পুরো প্রতিষ্ঠানকে নষ্ট করি নাই। এই প্রতিষ্ঠানটি নষ্ট করেন নাই বুঝি নাই আমি। দিবে না, কারণ জেলা পরিষদে আপনি বেতন দিয়েছেন, লোক ছিল, কর্মচারী ছিল, কর্মকর্তা ছিল, শুধু জেলা পরিষদের প্রশাসক ছিল না। সেটি প্রতিষ্ঠানটি কিভাবে মানে ঠিক থাকে কিভাবে তারপরেও? হ্যাঁ না, আমরা বিএনপি এই প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ করে নাই। দলীয় লোক নিয়োগ করে পুরো কনসেপ্টের চিন্তা চেতনার বিরুদ্ধে একটা অবস্থানে চলে গেছে এরা বাকশাল। এই আমার ভাই চট্টগ্রামের যিনি প্রশাসক ভাই তিনি বললেন যে তারা দলের শুধু দলের মাধ্যমেই চিন্তা করতেছে, দেশে চিন্তা করছে না, যে কারণেই এই বিষয়টা বারবার ঘটনা ঘটছে। এটুকু কৃতিত্বের দাবি অবশ্য আপনি করতেই পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা অতিথিদের সাথে আরো কথা বলবো, কিন্তু একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গেই থাকবেন। বিজ্ঞপ্তি, পাপলু, শিউলি, সাদেক নামের আমাদের কতিপয় বন্ধু হারানো গিয়েছে। তাদের সাথে ছিল বাংলালিংক দেশের বন্ধু সংযোগ। কোন সহৃদয় ব্যক্তি যদি তাদের সন্ধান জানেন, তাহলে প্লিজ জানিয়ে দেবেন। বন্ধ থাকা বাংলালিংক সংযোগটি চালু করলেই পাবে 15 মিনিট এবং রিচার্জে 300% পর্যন্ত বোনাস। বন্ধুরা, তোমরা যেখানেই থাকো ফিরে এসো। যেখানে দিন বদলের চেষ্টা, সেখানে বাংলালিংক। জীবাণু হচ্ছে অসুখ বিসুখের কারণ। জীবাণুমুক্ত থাকার আছে 5টি উপায়। 1, প্রতিদিন গোসলে শুধু লাইফবয়। 2, 3, 4, খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার, সকাল দুপুর রাতে। 5, টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার। মনে রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফবয়। প্রতিদিন 5 সময় লাইফবয়। তারপর বাবা বাঘ দেখলে? সেদিনও ঝমঝম বৃষ্টি হচ্ছে, গল্পে গল্পে বসে থাকতে থাকতে। তারপর বাবা? তারপর আমি তো মানচির প্যাকেট খুলে বসে আছি, চোখ বন্ধ করে আছি। বাবা
তারপর কি হলো? এরপর দেখি মা, তোদের মা গল্পে ভরা মানছি, মগ্ন হয়ে আছি তো আছি। মাও গিয়েছিল, আগে তো বলনি। হ্যাঁ, মানচির কুড়মুড়ে শব্দে তো সেদিন সেই বাঘটা পালিয়ে গিয়েছিল। কুড়মুড়ে গল্পের শেষ নেই। রোমানিয়া মাঞ্চি, গল্পের শুরু। ক্যামব্রিয়া বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভাষণে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল। এই মন মেলেছে টানা, এই পথে পথ হারাবার যত কত সুরে ছুঁয়ে যাব সবাই শহর থেকে তত দূরে। এই পথে পথ হারাবার যত কত সুরে ছুঁয়ে যাব সবাই শহর থেকে তত দূরে। সামির আহমেদের পরিচালনায় অর্ণবের সঙ্গীতে তরুণ প্রজন্মের জেগে ওঠার গল্প নিয়ে এয়ারটেল প্রেজেন্টস টেলিফিল্ম অরুণোদয়ের তরুণ দল। দেখবেন 29 ডিসেম্বর টিভির পর্দায়। কোন চ্যানেলে দেখতে চান জানিয়ে SMS করুন 6969 নম্বরে। লিখুন ATD স্পেস চ্যানেলের নাম। এই মন মেলেছে টানা। ফিরে এলাম আবার আজকের বাংলাদেশে। জনাব MK আনোয়ারের কাছ থেকে জানতে চাইছিলাম যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নিয়ে আর কোনো ভাবনা বা আর কোনো অল্টারনেটিভ, আর কোনো বিকল্পের কথা তিনি বলতে পারেন, তিনি বলবেন কিনা আমাদের? বিষয়টি তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং তার মধ্যে আপনাদের বিভিন্ন মিডিয়ায় বিস্তারিত আলোচনা হয়েছে গত কয়েকদিনে, এবং আপনারা দেখেছেন যে একটা মোটামুটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত জাতির মধ্যে, একমাত্র কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়া, যে এটি কাজটি সংবিধান বিরোধী, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আদেশের বিরোধী এবং এর কোনো প্রয়োজন ছিল না। জনাব আবু আলম সাহেব, সেক্রেটারি সাহেব, তো আমি মনে করি যে তিনি একজন অত্যন্ত ভালো কর্মকর্তা। তবে আজকের এই বিষয়টি যখন যেহেতু একটা রাজনৈতিক বড় কনোটেশন আছে, সেখানে তিনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কেউ অংশ নিত, ব্যাপারটি বোধহয় আরও ভালো হতো। তিনি কয়েকটি কথা বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সময়ে সংবিধান লঙ্ঘন হয়েছিল বলে বলা হয়েছিল, তিনি মনে করেন হয় নাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সংবিধানের 120 এবং 126 অনুচ্ছেদ সুনির্দিষ্টভাবে লঙ্ঘিত হয়েছে, এটা পড়ে দেখতে পারেন যে কেউ। তারপরে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে গত 5 বছর চলে গেল, প্রায় 4.5 বছর চলে গেল। এর মধ্যে 3 বছর এই সরকারের আমলে তারিখের পর তারিখ দেওয়া হলো। নির্বাচন কমিশন চাইলেন যে নির্বাচন করা হোক এবং সরকার থেকে বারবার বাধা দেওয়া হলো। আবার এখন যখন দ্বিধাবিভক্ত করা হলো, তখন সরকার তড়িঘড়ি চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে বললেন যে নির্বাচন করুন। এখন আবার নির্বাচন কমিশন বলছে আমরা পারবো না। আর উনি সমঝোতার মাধ্যমে একটা ব্যবস্থা যাতে কোনো সময় এই নির্বাচন নিকট ভবিষ্যতে অনুষ্ঠিত না হয়। আর আজকে যে এই প্রশাসক নিয়োগের ব্যাপারে যে সবচেয়ে বড় সমস্যাটি দেখা দেবে, সেটি হচ্ছে প্রশাসনে আরেকটা নতুনভাবে অস্থিরতা দেখা দেবে। এখন 3টি পক্ষ, একটি হচ্ছে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আরেকজন হচ্ছে আপনার জেলা প্রশাসক, আর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এখন এই 3 পক্ষের মধ্যে হয়তো কোনো এক পক্ষ আরেক পক্ষের সাথে মিলিত হবেন ইত্যাদি। এতে করে
এই জেলা পর্যায়ে যে অলরেডি একটা অস্থিরতা ছিল সরকারি কর্মকর্তাদের মধ্যে, একজনে মিটিং ডাকলে ডিসি মিটিং ডাকলে এসপি যায় না, এসপি মিটিং ডাকলে ডিসি যায় না বা ইঞ্জিনিয়ার যায় না, এই সমন্বয়হীনতা। জনাব এম কানার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য এবং আজকের বাংলাদেশে আপনার উপস্থিতির জন্য। আমরা একটু আবুল মোহাম্মদ শহীদ খানের কাছে জানতে চাচ্ছি যে খুব সংক্ষেপে আপনি, আমি স্যারের কিউটা নিয়ে নেই তাহলে বেটার হবে। স্যার নিজে বললেন যে জেলা পর্যায়ে সমন্বয়হীনতা, ডিসি ডাকলে এসপি আসে না, এসপি ডাকলে ইঞ্জিনিয়ার আসে না, জাজ সাহেবরা তো কোনোদিনও আসেন না। তো এই সমন্বয়হীনতা কিভাবে দূর হবে? এই সমন্বয়হীনতা একমাত্র দূর হতে পারে জেলা পরিষদ, যে সংগঠনটা 200 বছরের পুরাতন, এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মধ্যে দিয়ে। এখানে যদি নির্বাচনের মাধ্যমে একজন জেলার চেয়ারম্যান আসেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উনি এই সমন্বয়টা করতে পারেন, কারণ আমরা অনেক বছর ধরে এই সমন্বয়হীনতা চলে আসছে। আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের স্বাধীনতা বিজয়ের 40 বছর পূর্তি করছি আমরা, আমাদের অনেক অপ্রাপ্তি আছে। আমরা বিজয়ের 40 বছরে এখন অনেক সংবিধান লঙ্ঘন নিয়ে আমরা আলোচনা করলাম। তো সংবিধানে যখন বলা হয়েছে যে একটা নির্বাচিত পরিষদ থাকবে স্থানীয় পর্যায়ে, এই সংবিধানে এই কাজটা তো আমরা করলাম না, এতদিন কেউই করলাম না। হাইকোর্টের অর্ডারের পরে 6 মাসের মধ্যে নির্বাচন করার কথা আপনি নিজেই বললেন যে এটাও কেউ করেনি। তো সুতরাং এটা আমি মনে করি সরকার একটা পর্যায়ে এসে এখন প্রশাসক নিয়োগ দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে সরকার এটাতে চালু করতে চায়, নির্বাচন করতে চায়। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর জেলা পরিষদ গঠন করতে চাই এবং জেলা পরিষদ হবে। এখন এই জেলা পরিষদের সাথে যেসব রাজনীতি, এম কানোয়ার সাহেব ঠিকই বলেছেন যে রাজনৈতিক প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না, দেওয়াটা আমার জন্য শোভন হবে না। বাট এই জেলা পরিষদের বিষয়টাকে নিয়ে যে রাজনীতিকরণ করা হচ্ছে, সচিব হিসেবে যেহেতু আমি এটার সাথে সরাসরি যুক্ত আছি, আমি আপনাকে স্পষ্টভাবে বলতে পারি এবং জাতিকে স্পষ্টভাবে বলতে পারি যে এটার সাথে রাজনীতি এবং দলীয়করণের কোনো সম্পর্ক নেই। আপনাকে ধন্যবাদ। জনাব বদিউল আলম মজুমদার, আপনি যদি শেষ কথা। অনেক ধন্যবাদ। আমি মাননীয় সচিবের কথায় আস্থা রাখতে চাই যে শিগগিরই জেলা পরিষদের নির্বাচন হবে, তবে আমি একটু সন্দিহান। কারণ যে এই প্রজ্ঞাপনটার মাধ্যমে এই নিয়োগগুলো দেওয়া হলো, সেখানে কোনো সময়সীমা নির্ধারিত নাই এবং এই যে আইনের যে 82 ধারা, যেই ধারার অধীনে যে প্রশাসক নিয়োগ হলো, সেখানেও কতদিনের জন্য প্রশাসক নিয়োগ হবে সেটার কোনো নির্ধারিত সময় নির্ধারণ করা নেই। তাই অনির্দিষ্টকালের জন্য তারা দায়িত্ব পালন করতে পারে। তো আমি জানি না যে, আমি আশা করি যে আমার এই আশঙ্কাটা সত্যি হবে না। আর এই নির্বাচনটা করা অতি সহজ ছিল, কারণ এই নির্বাচনটা পরোক্ষ নির্বাচন। স্থানীয় পর্যায়ে জেলাতে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে, সেগুলোতে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের মাধ্যমে কিন্তু এই নির্বাচনটা হওয়ার কথা। তাই অতি সহজে নির্বাচনটা করা যেত। আরেকটা কথা আমি বলতে চাই যে একটা যে সরকার যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, কারণ অনির্বাচিত সরকার চায় না, কিন্তু এখানে আবার অনির্বাচিত সেই অনির্বাচিত ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হলো। এটা স্ববিরোধী, এটা কোনোভাবে সরকারের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে না। এই ছিল আজকের বাংলাদেশে অনুষ্ঠান নিয়ে আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন আজকের.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। দেখা হবে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি। সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ভাইয়া তুমি না দেখি হিরো, অটোগ্রাফ দাও। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। পড়া লেখার কোনো এক ফাঁকে মুখে চলছে লুকোচুরি, চুপি চুপি মুখে 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 ব্যস্ত সারাটা দিন, তবু মুখে মুখে খেয়ে মেজাজটা মুখে মুখে ডিম আর ফ্রুটসের টাটকা স্বাদে টিফিনের সেরা কেক, টিফিন কেক এখন মুখে মুখে। টিফিন কেক মুখে মুখে। এই মন
খেলেছে টানা